এই যে সারাটা ঘর খুঁজা এর থেকে একটা মোটা দড়ি পাইলাম না, একটা কামের জিনিস পাইলাম না। আমি দড়ি দিয়া কি করবা তুমি আবার? দড়ি দেয়া মানুষ কি করে? আত্মহত্যা করে। জামাই বাবাজি, তুমি সকাল সকাল মস্করা শুরু করলা? হ্যাঁ আম্মা, আপনার কি মনে হয় আমি কেবল বোর সাথে মস্করা করতেছি? আপনার সামনে আমি আমার বোর সাথে মস্করা করতেছি? আমি আমার এই জীবন রাখুন না, আমার এই সংসার চাই না, আমার এই ভাঙ্গা সংসার চাই না। অনেক হয়েছে, আর না, আর সহ্য করতে পারতেছি না। মানুষের একটা ধৈর্য সহ্যের একটা লিমিট আছে। আপনার মাইয়া আর আপনারা দুজন মিল্লা লিমিট ক্রস করে ফেলাইছেন। আমি খালি এতদিন দাঁতে কামড়তে রয়েছি, আর কত সহ্য করুম কম তো? দেখছো মা, দেখছো একটা বিড়াল আইসা ম্যাও না কইরা বাঘের মতো গর্জন দিতেছে। এই তুমি এরকম চিল্লাচিল্লি করে কি প্রমাণ করতে চাইতেছো? হ্যাঁ, আগে যেমন ভদ্র ছিলা ওরকম ভদ্র থাকো, মেজাজ গরম করবা না, তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাইবো। শোনো, আমি কোনো কিছু প্রমাণ করতে চাই না। আমি তোমার আলটিমেটাম দিলাম, আমি দুনিয়াতে থাকুম না, আমি দুনিয়াতে মরে যেতেছে। আর কি কইলা তুমি? বিড়ালের কথা কইলা? আরে বিড়ালের তো দাম আছে, আমার তো কোনো দাম নাই এই সংসারে। এই জন্য আমি সিদ্ধান্ত নিছি আমি আর দুনিয়াতে থাকুম না। এই শোনো, তোমার যদি মরতে ইচ্ছা করে না, যাও দূরে যেয়ে মরো। এখানে মইরো না, এখানে মইরা আমাকে ঝামেলায় ফেললো না। দেখছেন আম্মা, আপনার মায়ের কাণ্ড দেখছেন? হ্যাঁ, আপনার মায়ের স্বামী মানে আমি মরে যেতে চাইতেছি, চিরতরে মরে যেতে চাইতেছি। আমার কেউ আটকানেন নাই, আমার বউ আটকাইতেছেন, আপনিও আটকাইতেছেন না। হ্যাঁ, ইটটাকে কইলাম না এই বাড়িতে একটা বিলের দাম আছে, কিন্তু আমার কোনো দাম নাই। কুত্তার দাম আছে, আমার দাম নাই। আমি যার স্বামী, আমি যে বিধি হয়ে দেবো, ওদের সাদা কাপড় পরবো, অর্থাৎ দিকে কোনো লক্ষ্যই নাই। ও তারা খুশি, অনেক খুশি আপনারা। জামাই বাবাজি, কি নিয়ে এইটা মস্করা করতেছো কত? এই তুই কি চাইছস? তুইও জামাইয়ের সাথে সাথে মস্করা শুরু করছস? মস্করা না আম্মা, মস্করা না। ও যা করতেছে আর আপনি যা করতেছেন সবই ঠিক, সবই রাইট। আজকে আমার লেগে এই অবস্থা। আপনার মাইয়া আমার যত টাকা পয়সা ছিল আপনার মাইয়ার অ্যাকাউন্টে দিয়ে দিছি আমি। এখন আপনার মাইয়া আমার লগে দিনের পর দিন, রাতের পর রাত আমার সাথে খারাপ ব্যবহার করতেছে। আমার বোন, আমার বাপ, তার সাথে বন্ধু খারাপ ব্যবহার করতেছে। আমি তাকে ছাইরা, আমার জন্মদাতা পিতারে ছাইরা আমি আপনার বাড়িতে পড়ে রয়েছি। আমার তো 2টা পয়সার দাম নাই এই বাড়িতে, আমার 2টা পয়সার দাম নাই। তাই মরুম না, কি করুম কইতে পারেন? হ্যাঁ, মরে যদি একটু শান্তি হয়, যদি একটু শান্তি পাই। বাপটার চোখের পানি ফালাইছি না আমি? ফালাইছি তো, অন্যায় করছি না আমি বাপের লগে, যে আমার জন্ম দিছে। বিয়া করে আমি আপনার বাড়িতে উঠছি, আপনার মাইয়ার চলে বলে কৌশলে প্রেমে পড়া। হ্যাঁ, আমার যেমনি নাচাতেছে আমি এমনি নাচতেছি। আমার সর্বস্ব করে ফালাইছে আপনার মাইয়া, সর্বস্ব করে ফালাইছে। জামাই বাবাজি, তুমি শুধু শুধু আমার মাইয়াডারে ভুল বুঝতেছো। তোমার কাছ থেকে টাকা আমার মাইয়ার নিছে, আমিও জানি, কিন্তু কেন নিছে জানো? এই টাকা নিয়ে আসে শাড়িও কিনে নাই, গয়নাও কিনে নাই, আমার সংসারেও 2 টাকা খরচ করে নাই। সব টাকা ও ব্যাংকে জমায়ে রাখছি তোমার সংসারের জন্য। কত তোমাকে 2জনের জীবন কি এইভাবে যাইবো? বাচ্চা কাছে হইব না? ওদের ভবিষ্যৎ আছে না? তোমাকে ভবিষ্যৎ আছে না? আর কি কইলা ওই বাড়ির কথা? ওই তোমার বাপের বাড়ি থাকলে কি হইতো? এই যে তোমার একটা বোন আছে বিধবা, ওরে আবার বিয়া দিতে হইতো, খাওয়াইতে হইতো। সবাই তো তোমারে লুটপাট করে নিয়ে যায়, অন্যরা তো কেউ তার বোনেরও দেখে না, বাপেরও দেখে না, সব কিছু তো তোমারই দেখতে হয়। আমার মাইয়া যদি টাকাটি নিয়েও থাকে, কি এমন ক্ষতি হয়েছে কও? তোমার টাকা তো ব্যাংকেই পড়ে আছে, বরং লাভ হইতাছে, লোকসান তো আর হইতাছে না। আচ্ছা বাবা শুনো, আগে তুমি শান্ত হও। মানুষে ঠিকই কয় পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। এই যে বাত হইতাছে, হইলে পেটটা বইরে খাও, মাথা ঠান্ডা হইয়া যাইব, আরামসে যাইয়া ঘুমাও। যাও তো, যাও ঘরে যাও। বলেন আম্মা, আমি এখন নদীতে যেতেছি, ডুব দিয়ে আয়া এই যে গরম ভাত রান্তাছেন না, সাইডা গরম ভাত খায়া আমি গাছে ঝুলা পড়ুম। এই রাখলাম। কি কইলো জামাই বাবাজি? আল্লাহ, আমার ভিতরটা তো ছটফট করতেছে। আল্লাহ, এটা কি শুনলাম? কি হলো, কথা কস না কেন?
আব্বা তোমার সমস্যা কি কও তো? এনে মন খারাপ করে বসে আছো কেন? বসে বসে কি চিন্তা করতেছো? চিন্তা ভাবনা করে যে তোমার শরীর খারাপ হয়ে যায় তখন তোমার কে দেখবো? বুঝছি তুমি ভাইয়ের কথা চিন্তা করতেছো। কি কইলি তুই? কি কইলি? আমি তোর ভাইয়ের কথা চিন্তা করতেছি? ওই হারামির কথা আমি চিন্তা করুম? আর যদি ওই হারামির কথা যদি আরেকবার মুখে আনস না, তাহলে কিন্তু শোন, যে পোলা তার বৃদ্ধ বাপেরে অসহায় বইন্ডারে ফালাই রেখে অন্য জায়গায় থাকতে পারে, তার কথা আমি কখনো চিন্তা করুম না। সে মরে গেলেও না। আব্বা তুমি যতই লুকোচুরি করো আমি কিন্তু ঠিকই ধরছি তুমি ভাইজানের কথাই চিন্তা করো। কি কইলি? কি কইলি তুই? তুই কি আমার মনের খবর জানস? জানস না, আমার মনের খবর কিছুই জানস না। আমার উপর দিয়ে যা দেখতেছস, ভিতরের খবর তোরা কিছুই জানোস না। ওই হারামজাদার জন্য আমার মনের ভিতরে দয়া মায়া মোহাম্মত কিচ্ছু নাই, কিচ্ছু নাই। বুঝতে পারছি আব্বা, তুমি ভাইজানের অনেক ঘৃণা করো। তুমি মুখে কইতেছো এক কথা কিন্তু তোমার চোখ তো মিছা কথা কইতেছে না। চোখে তোমার পানি টল টল করতেছে। তুমি মুখে কইতেছো এক কিন্তু তোমার ভিতরে কইতেছে আর এক। তোর ভাইয়ের জন্য আমার মনের ভিতরে মায়া আছে না? তুই শুধু গেলে আমার উপরেরটাই দেখতেছস, আমার ভিতরের খবর তুই তো জানোস না। বুঝছি তো আব্বা, প্রতি বেলায় বেলায় রান্না করুম আমগো রিজিক এই খাওন নাই, এই খাওন খাইব হলো হাঁস মুরগি। তুমি যে ভাইজানের কথা চিন্তা করো সেটা কইলেই পারো। আবার আবার তুই ওর নাম নিলি। আর একবার যদি তোর মুখে ওর নাম শুনি না, আমিও তোর ভালা দিয়ে আমি চলে যাবো যেদিকে তুই চোখ যায়। কথাটা মনে রাখিস। কি হইলো? ঘরের কোনায় বসে রইছো কেন? নদীতে ডুব দিতে গেলা না? মরণের ভয় পাও? কি করতেছো তুমি? আমি মরণের ভয় পাই? শোনো, তোমার কি মনে হয় আমি কি বাচ্চা রয়েছি? হ্যাঁ, আমারে দেখতেছো আমি বাচ্চা রয়েছি? যে আমার খাঁচাটা দেখতেছো, আমার শরীরটা। তোমারে বিয়া করার পর থেকে শুধু আমার শরীরটাই আছে। আমি কবে মরে গেছি? আমার আত্মা কবে মরে গেছে? আমি কি আর বাচ্চা আছি? আমি তো বাচ্চা নাই। শোনো, এসব নাটক ফাটক বাদ দাও। কি কইতেছ কও তো? আমি নাটক করি না, আমি নাটক করি? তোমার কথা শুনলাম মনে হইলো আমার বংশ মানে বংশ পরম্পরা মানে যাত্রাপালা অভিনয় করতো যাত্রাপালায়। শোনো, আমি এখন এই মুহূর্তে আমি নদীতে গিয়া গোসল কইরা আমি আইসা। এই তোমার সমস্যাটা কি কও তো? তোমার কথা শুনে তো আমার মনে হইতাছে আমি আমার মা তোমার পাকা ধানে মই দিস। না 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 না, পাকা ধানে মই দেওয়া নাই তো। তোমরা যেটা করছো আমার জীবনটারে পুরো নষ্ট করে দিছো, ধ্বংস করে দিছো আমার জীবনটারে। এখন কইতেছো পাকা ধানে মই দিছি? হ্যাঁ, আমার সোনার সংসারটারে ভাঙ্গা তছনছ করে দিছো। এখন আবার কইতেছো পাকা ধানে মই দিছি? কেমনে কইতে পারলা এই সমস্ত কথা? হ্যাঁ, কেমনে কইতে পারলা? তুমিও যেমন, তোমার মাও এমন, দুজনই সমান, কেউ থেকে কম না। আমার মতো একটা সচ্ছল পোলারে ঘর জামাই বানায় রাখছে। শোনো, ঘর জামাইয়ের থেকে মরে যাওয়া অনেক ভালো। আমি এই জন্যই সিদ্ধান্ত নিচ্ছি। শোনো, তোমার যদি মরে যাইতে মন চায় না, তুমি মরে যাও। তোমার জীবন, তুমি কি করবা তুমিই ভালো জানো। কিন্তু মরে যাওয়ার আগে না একটু কৃতজ্ঞ প্রকাশ করি। আমি আর আমার মা তোমারে এই বাড়িতে নিয়ে এসা তোমার যে কি উপকার করছি ওইগুলা কি তোমার মনে নাই? সবই মনে আছে, আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি না আমি, আমার সব মনে আছে। সেই জন্যই তো আমি মইরা গিয়া তোমারে আর তোমার মায়েরে সারা জীবন জেলের ভাত খাওয়ামু, আর আমি তোমাকে অশান্তির মধ্যে রাখবো। মনে রাখি। মারে, জামাই বাবাজি কিছু কইছে? ও কি সত্যি আত্মহত্যা করবো? মা, কথাবার্তা শুনে তো তাই মনে হইল। দূর, মনে হয় না যে মরবো। আত্মহত্যা করা কি মুখের কথা?
আর তোমার জামাই যে ভীতু, না না, আত্মহত্যা করব না। না রে মা, জামাই বাবাজিরে আমি চিনি। ও যেমনে কইছে ও নিশ্চিত একটা অঘটন ঘটাইব। আর যদি অঘটন ঘটাই ফেলে তাহলে তো তোরে আমারে জেল কানাই নিব, জেলের ঘানি টানাইব। আমার অনেক ভয় করতেছে রে। দূর মা, তুমি কি যে চিন্তা করতেছো না, নিজে তো চিন্তা করতেছো, আমার মাথায়ও চিন্তা ঢুকাইতেছো। কিছু হইব না। আর যদি কিছু হয় তাহলে কি এমন হয়ে যাইব? মানুষ তো মরেই যাইব। আমার কাছে তো টাকা পয়সার অভাব নাই। সব কিছু নিয়ে মা আর মাইয়া মিল্লা শহরে পালাই যাবো, কেউ আমার তো খুঁজেই পাইব না। কইলেই হইল। হ্যাঁ, এই তুই কই যায় লুকাবি? কই লুকাবি? এই একটা ছোট দেশ, এই দেশে শহরে যায় লুকাবি? পুলিশে চিনস? পুলিশের হাত অনেক লম্বা। যে গর্তে ঢুকবি ওই গর্তের থেকে লেজ ধইরা টান দিয়া বাইর করে নিয়ে আসবো। হাহ, আমি বাবা এগুলাতে নাই। আমার পুলিশ দারোগা জেল হাজত অনেক ভয় করে। আমি চাই নাই এই বয়সে আমি জেল খাটতে। তার সাইডে কাজ কর, তুই জামাই বাবার জিরে যাইয়া বুঝাইয়া ক এই যে মাথার থেকে যে আত্মহত্যার পোকাটা ওইটা যাইরা ফালাই দেব। এগুলো করা ভালো না। দেখো মা, আমি থামাইতে পারবো না। তুমি যদি পারো তুমি যাই তোমার জামাইরে বুঝাও। আমি তো গেছিলাম ভালো কথা কইতে, আমার কি উল্টাপাল্টা কথা কইলো। আমার না ওর লগে কথা কর কোনো ইচ্ছা নাই, আর কথা কইতেও চাই না। শুন মা, তোরে আমি একটা কথা কই। মানুষ একটা কথা কয় যে মাইনকের চিপায় পড়লে না গাদারেও দাদা ডাকতে হয়। আমরা তখন চিপায় পড়ছি। জামাই বাবাজিরে যদি আমরা না বুঝাই সত্যি একটা কিছু করে তাহলে কিন্তু আমাকেও সর্বনাশ হইয়া যাইব। তার সাথে কাম কর, তুই জামাই বাবাজির কাছে যাইয়া একটু ছুটো হ, তাতে কিছু যায় আসে না। তাও এই যে পরিকল্পনাটা এইটা জানি জামাই বাবাজি না করতে পারে সেই ব্যবস্থাটা কর মা। লাগলে আমি ও তোর সাথে যাইতেছি, দুইজন মিলিয়া বুঝাইলে আমার মনে হয় জামাই বাবাজি একদম বুঝা ফেলাইব, কোনো আজে বাজে কাজ করবো না। লাগবো না মা থামানো। তুমি আমারে কই না তো আমি পারুম না। তোমার যদি মন চায় তুমি যা তোমার জামাইরে থামাও। পাইছি, হ্যাঁ পাইছি, একটা বুদ্ধি পাইছি। তুই এক কাম কর, তুই বাড়ি যা, আমি ওই দূরে যাইয়া এই রশিটা কোনো গর্তের ভিতরে লুকায় রেখে আসি, তাইলে আর ফাঁসি দিতে পারবো না। মা, তোমার কথাবার্তা শুনে তো মনে হইতাছে তোমার এই দড়ি ছাড়া এই দুনিয়াতে আর কোনো দড়ি নাই। যদি মরার ইচ্ছা থাকে না অন্য ব্যবস্থাও নিতে পারবো, অন্য দড়ি তো আছে। মা এত চিন্তা করো না তো, কিছু হইব না। আহো ঘরে আহো। ওখানে তুই এত চিন্তা করতেছস কি নিয়ে? হ্যাঁ কি নিয়ে চিন্তা করতেছস? আব্বা দেখো, আমি কারণে চিন্তা করতেছি না। তুমি না সবসময় একটু বেশি বুঝো। কি কইতেছো সেটা কও, না কইলে এনতে যাও। তুই তোর বাইরে নিয়ে চিন্তা করতেছস না? সত্যি করে তোর বাইরে নিয়ে চিন্তা করস না? আমার বইয়ে গেছে ওর মতো বাইর লেগে আমি চিন্তা করুম। তুমি তোমার পুরোর লেগে চিন্তা করতে পারো, আমি ওর মতো বাইর লেগে চিন্তা করি না। নিজের জীবন নিয়ে পারি না। বিয়া দিছো, জামাইটা অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, এখন আমি কি করবো হেডে চিন্তা করতেছি। তুমি আছো তোমার পোলারে নিয়ে, আমি মোটেও তোমার পোলা নিয়ে চিন্তা করি না। যেই পোলা নিজের বাপেরে বোনেরে ফালায় যাইতে পারে গা, এই বাইর লেগে আমি কি চিন্তা করুম? আমি ওর মতো বাইর লেগে চিন্তা করি না। ওর লিগে আমার মন খারাপ হয় না। ওই যে মানুষ কথা কয় না, মুখে মধু অন্তরে বিষ, ওটা তোমার হইতে পারে কিন্তু আমার না। আমি যারে যেটা কই সত্যি কথাই কই, মুখেও যেটা কই আমার অন্তরেও সেইটা আছে। মারে, তুই যেরকম আমার মেয়ে হইয়া আমার মনের কথাটা বুঝস, আমিও তোর বাপ হইয়া তোর মনের খবরটা আরো বেশি বুঝি। কারণ আমি তো তোর চেয়ে অনেক বড়, আমি যে তোর বাবা। দেখো আব্বা, এখন আমার পেছাল পড়তে ভালো লাগতেছে না, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমার একটু একা থাকতে দাও। তুমি এখন এখান থেকে যাও আব্বা, আল্লাহর দোহাই লাগে আমার একটু একা থাকতে দাও। আচ্ছা মা, অনেকই রাইতে ভাত খাবি না? রাতের ভাতগুলো সকালে হাঁসমরকরে খাওয়াবি? কি করবি? চিন্তা করো বইয়া বইয়া, আমি আছি।
আব্বা এত কিছু করলো যে বাইর লিগে এই ভাই আমাকে হালাইতে চলে গেল। হে আল্লাহ, আমি এখন কি করুম? তুমি আমার একটা পথ দেখায় দাও। ভাইজান ফিরা আহো, ভাইজান আমার আর ভালো লাগতেছে না। কে এলো? সারাদিন কই ছিল? আর তোমার মোবাইলটা তুমি বন্ধ করে রাখলা কেন? দড়িটাও তো নিয়ে গেলা। তুমি না মইরা যাইবা, দড়িটাও তো নিয়ে গেলা না, নাকি বাহিরে যাইয়া অন্য একটা দড়ি দিয়া মইরা গেলা? মনে হয় তুমি আসো নাই, তুমি মইরা গেছো, তোমার ভূত হয়ে তুমি আইছো। দেখো, আমার লগে না একদম মস্করা করবা না, একদম মস্করা করবা না কয়ে দিলাম। আমি আজকে মরতে যাইছিলাম, মরি নাই। ভাবলাম আমার কিছু কাজ বাকি আছে, এই কাজগুলা শেষ কইরা সমাপ্ত কইরা তারপরে আমি মরব। আচ্ছা, তোমার মনের মধ্যে কি চলতেছে তুমি আমারে কও তো? তোমার মাথার মধ্যে কি ঢুকছে? ওই সময় তুমি মায়ের সামনে পাগলামো করতেছো, মইরা যাইবা মইরা যাইবা, তুমি এরকম করতেছো কেন? তোমার সমস্যাটা কোথায় তুমি আমারে কও। আমার সমস্যা হইতেছে কি জানো? তুঙ্গ বাড়িতে আমি ঘর জামাই আছি, এটা হলো আমার সবচেয়ে বড় সমস্যা। আমি যখন গ্রাম দিয়ে হাঁটি, মাথা নিচা করে হাঁটি, মাথা উঁচা করে হাঁটতে পারি না, কারণ মুচা করে হাঁটানোর মতো কোনো কাম করি নাই। এই যে দেখো, আমার টাকায় সংসার চলতেছে, তোমরা মা তুমি সব কিছু মিলে যেখানে যা লাগে তেল সাবান চুনু পাউডার সব কিছু আমার টাকায় চলতেছে। তারপরও আমি ঘর জামাই থাকতেছি, তারপরও তোমরা কি করতেছো? মানে আমার হুকুম দিতেছো, ঘর জামাইকে খোঁড়া দিতেছো, তুমি আর তোমার মায় মুখে যা আইতেছে তাই কইতেছো। এইটা হলো আমার সবচেয়ে বড় সমস্যা। এবার দেখলাম যে আমার টাকায় সব কিছু চলতেছে, তারপরও আমি কেন এখানে মাথা নিচা করা থাকবো, আর এখানে কথা কেন শুনবো? না না, তুমি আমার এটা করলে তো আমি বিশ্বাস করবো না। এতদিন তো আমাদের মধ্যে সবকিছু ঠিকঠাকই ছিল, কোনো ঝামেলা তো ছিল না। হঠাৎ করে কি এমন হয়ে গেল যে তুমি পুরো চেঞ্জ? তুমি মরার লেগে পাগল হয়ে গেছো? কি হয়েছে তুমি আবার কও তো, কি সমস্যা? কেউ তোমার ভুলভাল বুঝাইছে? সব জায়গায় গুটি লাগায়া এখন কইতাছো কি সমস্যা না? শুধু তোমার কারণে, তোমার কারণে যে আমার বাপ, আমার জন্মদাতা পিতা আমার সে চিনে না। আমার বোনটা হারাইছি, আমি আমার বাপরে হারাইছি। সেদিন এক চার দোকানে আব্বার লোক হঠাৎ করে দেখা হয়েছে। আমি আব্বার দিকে ফেল ফেল করে তাকাইছিলাম, আমার অনেক ইচ্ছা করতেছিল আব্বার গিয়ে জড়ায় ধরি, কিন্তু আমি পারি নাই। আব্বাই আমার দেখা মুখ ঘুরে চলে গেছে। মনে হচ্ছে যে আমার দেখা মানে মনে হচ্ছে সে ভূত দেখছে, সে আজরাইল দেখছে, সে এখন আমার সহ্য করতে পারে না। শুধু তোর কারণে, শুধু তোর কারণে। তুই তুই এটা দায়ী, আর কেউ না। তুই তুই আমার জীবনটা শেষ করে দিছ, তুই আমার সংসারটা ভাঙ্গা সরকার করে দিছ। আবার কস বড় বড় কথা না, বড় বড় কথা কস। ও আচ্ছা, সমস্যাটা তাইলে এই জায়গায়। আমিও না বোকা, কোনো কিছুই বুঝি না। আচ্ছা, তুমি তো মইরা যাইবা, মরার ইচ্ছে যাচ্ছে। একটা কাজ করি, আমি তোমার রশি ডাইনা দেই, তুমি সুন্দর মতো গাছে ঝুলা যাও। আর হেঁটে যদি তোমার কষ্ট হয়, বাড়িতে না ইন্দুর মরার ওষুধ নিয়ে এসো, ওইটা পানিতে গুইলা দেই, ওইটা খেলে খুব সহজে মরে যেতে পারবে। জীবনে প্রথমবার তোর মতো মায়া মানুষ দেখলাম আমি। তোর মতো মায়া মানুষ আমি জীবনে দেখি নাই, যে স্বামীর মৃত্যুর জন্য ব্যস্ত হয়ে গেছে। মরুম, আজকে মরার কথা ছিল না, আমি আজকে মরি নাই, কালকে মরুম। আজকার নাম ওইটা আমি দেখলাম, উপভোগ করলাম আজকার দিনটা, তবে আমি মরুম। কথাটা মনে রাখি, আমি মরুম। তুমি যে মরবা না, ওইটা আমি খুব ভালো করে জানি। শুধু শুধু অভিনয় করতেছো। বাজান রে, টাকা পয়সা তো সব গোছাই ফেলাইছি, এবার তোর বিদেশ যাওয়ানোর আর কেউ ঠেকাইতে পারবো না। তুই যাই আর রফিকের সাথে আলাপ আলোচনা করবি, কাগজপত্র কি কি লাগবো এই সব কিছু তুই যাই না হবে, যা। আব্বা, এটা তো বুঝলাম, কিন্তু তুমি এত টাকা কই পাইলা? কেমনি টাকা আমি জোগাড় করছি সেটা তোর জানার লাভ নাই। আমাকে উত্তরপাড়া যে জমিটা আছে না, ওই জমিটা আমরা বিক্রি করছি। আর আমাকে এই বাড়িটারে আমরা তো ছোট চাচার কাছে আমরা বন্ধক দিছি।
আর আমি আমাকে ওই যে যে গরুটা ছিল আর শাক সবজি লাউ টাউ যেগুলো ছিল ওই সব কিছু বিক্রি টিক্রি করে বাকি টাকাগুলো আমি জোগাড় করছি আর কি। আব্বা তুমি আমার জন্য এত কিছু না করলেও পারতা। তুমি জমি বিক্রি করছো আর এই বাড়ির ভিটা বন্ধ রাখছো, এত কিছু কেন করতে গেলা? আমাকে গাড়ির উপরে বিধবা বোনটা, ওর দিকে তো একটু তাকানো উচিত। তুমি মানে ও থাকতেও মানে আমার এত কিছু কেন করে দিলা? মানে তুমি আমার লগে একবার পরামর্শ করবা না? তুমি এই ভিড়া বন্ধ রাখবা, তুমি জমি বিক্রি করবা, বিক্রি করে আমার বিদেশ পাঠাইবা, তুমি তো আমার লগে একটু পরামর্শ করবা নাকি? পরামর্শ করা উচিত আসলো না তোমার? বাজান রে, আমি জানি আমার সে তুই তোর ছোটো বোনটারে অনেক বেশি ভালোবাসস। এই যে তোর ছোটো বোনটা যখন বিধবা হইছে সবাই সাদা শাড়ি পিনতে গেছে, কিন্তু তুই তারা সাদা শাড়ি পিনতেও দেস নাই, কারণ তুই তোর ছোটো বোনটারে সব সময় হাসি খুশি দেখতে চাস। আর তুই চিন্তা করতেছিস কেন? তুই বিদেশ যাইতেছিস না? বিদেশ যাইয়া যখন টাকা কামাইবি তখন তো সেই টাকা দিয়া তোর ছোটো বোনটারে ধুমধাম করে আবার বিয়া দিবি, এই বিশ্বাস আমার আছে তোর প্রতি বাজান। সেটা না হয় মানলাম আব্বা, কিন্তু আমার প্রতি যে তোমার বিশ্বাস আছে আর আমারও মনোবল আছে, আমি যদি আল্লাহ আল্লাহ করে একবার বিদেশ যাইতে পারি, তোমার সব দুঃখ কষ্ট আমি দূর করে দেবো। আমি কথা দিলাম, আমি পরিশ্রম করে সব কিছু দূর করে দেবো। সেই বিশ্বাসটুকু তুমি আমার উপর রাখো, আর আমার প্রতি তোমার বিশ্বাস আছে বিদায় কিন্তু তুমি সব কিছু করছো। বাজান, তোর কিন্তু আমার আরেকটা কথা রাখতে হইব। কথাটা হইলো সগির বের মাইয়া সোনিয়ার সাথে তোর নাকি একটু ভালোবাসার সম্পর্ক আছে। আমি চাই, তোর বোনও চাই, তুই বিদেশ যাওয়ার আগে ওই সোনিয়ার বিয়া করে আমাকে বাড়িতে বউ করে রেখে যা। কারণ বলা তো যায় না, তুই যদি আবার 2-1 বছরের ভিতরে না আইতে পারস, 5 বছর তো আর কোনো বাপ মা তাদের মাইয়ারা তার ধরে রাখবো না। আর চেষ্টা করলে তো ধরে রাখা যায় না, না রে মা? পরে বিদেশ থেকে আইসা যদি তুই আবার সোনিয়ার না পাস, তুই অনেক কষ্ট পাবি। তাই তোরে আমি কইলাম আর কি, সোনিয়ারে তুই বিয়ে করে বউ করে আমাকে বাড়িতে রেখে যা। কিন্তু আমার ঘরে বিধবা বোন থাকতে আমি সংসার করুম, এটা আমার পক্ষে সম্ভব না আব্বা। আর কেউ পারলো, আমি পারুম না। আগে আমার এই বোনের বিয়া দেবো, যেভাবে হোক, যত কষ্টই হোক, যে কোনো মূল্যেই হোক, আমি আমার বোনের বিয়া দেবো, তারপরে আমি বিয়া করব। ওর আগে হাসি মুখে বাড়ি থেকে বাড়ি করি। শুন বাজার, আমি এরকম অনেক দেখছি, শুনছিও, এরকম ভালোবাসার মানুষদের দেশে থুইয়া বিদেশ গেছে, আয়া কিন্তু আর পায় নাই, না পায়া মনের কষ্টে পাগলের মতন হয়ে যায়, দেবদাস হয়ে যায়। আমি চাই না আমার এক মাইয়ার ভালোর জন্য আমার পোলাটার জীবনটা নষ্ট হয়ে যায়। আমি চাই আমার মাইয়ার জীবনটা যেমন ভালো থাকবো, আমার পোলার জীবনটাও তেমন ভালো থাকে। আমি আমার পরিবারের জন্য আমার ভালোবাসা আমি বলিদান দিতে রাজি আছি। আমি চোখ বন্ধ করে আমি বলিদান দেব, তারপর আমার ভালোবাসা দরকার নাই। আগে হলো তুমগো দরকার, আমার তোমারও দরকার, আমার বোনটা দরকার। তোমরা হইলে আমার চলবো, আমার কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না। আর যদি আমার কপালে থাকে ওই সোনিয়া, তাইলে কোনোদিন হইব আমার বউ, আর না হইলে হইব না। শুন বাজান, তুই যদি আমার কথা না রাখস তাহলে কিন্তু আমি তো ছোট বোনটারে লইয়া যেদিকে 2 চোখ যায় আমি সেদিকে চলে যাবো, কথাটা মনে রাখ। কি কইতেছো তুমি এগুলা? তোমার কি মাথা ঠিক আছে? এই কি রে, তুই কিছু কস না কে? আব্বাই কি কইতেছে এটি? আচ্ছা, তোমার পাগলামি করতে হইব না, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমি রাজি আছি। দেখছো বাবা, ভাইজান রাজি হয়ে গেছে। ভাইজান বিদেশে গেলে আমগো ঘরে একটা ভাবি থাকবো, আমগো ঘরটা আলোকিত করে রাখবো, আমরা হাসি খুশি থাকবো। আর ভাইজান তুমি বিদেশে গেলে এই ঘরটা তো খালি হয়ে যাব, ভাবি থাকলে ঘরটা ভরা ভরা থাকবো, আব্বার দেখাশোনা করতে পারবো, আমার একজন সঙ্গী হইলো। আব্বা তুমি দোয়া করো, তুমি যেহেতু আমার উপর আস্থা রাখছো, আমিও বিদেশ গিয়া এই যে ঘরটা দেখছো না, এই ঘরটা ভাঙ্গা ওই টাকা দিয়া, পরিশ্রমের টাকা দিয়ে আমি বিল্ডিং করুম। আমার ওই বিধবা বোনটারে আমি একটা বিয়া দেব, এটা হলো আমার শেষ ইচ্ছা, শেষ স্বপ্ন। তুমি খালি দোয়া করো আমার স্বপ্নটা যেন আল্লাহ পূরণ করে।
আল্লাহ আব্বা তোমার কি শরীর বেশি খারাপ লাগতেছে? ভাইজানরে খবর দিমু? না না, আরে খবর দিবি না। আমি ওর মুখ দেখতে চাই না, আমি ওর মুখ দেখতে চাই না। আরে খবর দিবি না, আরে খবর দিবি না। কি উল্টাপাল্টা কইতেছ? হ্যাঁ, তুমি মরে গেলে তোমার ছেলে তোমার দেখবে না, এটা কথা হইলো? হ্যাঁ, তোর কিচ্ছু হতে দেবে না, আল্লাহ তোকে ভালো রাখবে, তুই ভালো হয়ে যাবি। আব্বা চাচা ঠিক কথাই কইছে, আল্লাহ আছে না, আল্লাহ থাকতে আমাকে কিছু হইব না। তুমি আল্লাহরে ডাকো, দেখবো সব ঠিক হয়ে যাব। আল্লাহ আল্লাহ করো আব্বা, আল্লাহ আল্লাহ করো। দোস্ত, আমার মনে হয় আমার আর বেশি সময় নেই। আমি বাঁচুম না, আমি বাঁচুম না। মারে শুন, তোর একটা কথা কইয়া যাই, আমি যদি মইরা যাই তারপরে তুই তোর বাইরে খবর দিবি না। আমার সর্বস্ব শেষ করে বেইজা আমি তার বিদেশ পাঠাইছি একটু ভালো থাকার জন্য। তুই তার আদরে ছোট বোন আসিনি, বিধবা, তোর একটা সাইন করে দিব, তোর বিয়ে শাদী দিব, ভালো একটা পোলা দেখে তোর শান্তি, তোর সুখ দেখে আমি মরতে পারলেও শান্তি পাইতাম। কিন্তু ওই হারামি বিদেশ থেকে আইসা বইয়ের তালে বইরা তোরে আমারও ভুল বুঝা আমার ঘরে পালাইয়া চলে গেছে। শ্বশুর বাড়ি ও শ্বশুর বাড়ি সবাই হলো ওর আপন, আমরা ওর আপন না, আমরা ওর আপন না। শোন মা, আমি তোরে কয়া যাই, আমি যদি মইরা যাই আমার যেন ওই কবর দিতে না আসে। আমি কালকে আমার ছেলেকে পাঠিয়ে তোর ছেলেকে নিয়ে আসবো, তোর কিচ্ছু হবে না ভাই, দেখবি তুই ভালো হয়ে যাবি। শোন মা, তুই বাবার দিকে খেয়াল রাখ, আমি বাবুর ডাক্তার নিয়ে আসতেছি। বন্ধু, তোমার কিচ্ছু হবে না, তুমি থাকো, আমি ডাক্তার নিয়ে আসতেছি। আব্বা তোমার কি বেশি খারাপ লাগতেছে? একটু ঘুমানোর চেষ্টা করো আব্বা, এই ডাক্তার আইলে ওষুধ খাইলে তুমি সুস্থ হয়ে যাইবা। রাজু ভাই, রাজু ভাই, কি হয়েছে? চিলাচিলি করতেছো কেন? ভাবি রাজু ভাইয়ের খুব দরকার, হ্যাঁ ফোনে পাইতেছি না। কই? হ্যাঁ বাড়িতে নাই। বাড়িতে নাই মানে হ্যাঁ বাপে খুব অসুস্থ, মরবো অবস্থা। কই গেছে? কিছু কই গেছে? ওইটা তো আমি জানি না, তুমি যাই খুঁজে দেখো, আমারে কইতাছো কেন? আচ্ছা আমি খুঁজে দেখতেছি, আর যদি এর মধ্যে বাড়িতে হয় একটু কই না, বাপে খুব অসুস্থ দেখতে চাইতেছে। হ্যাঁ আমি দেখতেছি, হ্যাঁ কোন জায়গায়। রাজু ভাই, তোমারে খোঁজার লেগে আমি মাত্র তোমার বাড়ি থেকে আইলাম, ভাবি কইলো তুমি বাড়িতে নাই। কই গেছিলে তুমি? গ্রামে গেছিলাম। কেন প্রশ্ন কেন? ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে ভাই। দুঃসংবাদ আছে মানে? কি দুঃসংবাদ? ভাই কথাটা কেমনে যে কই, মানে চাচার অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা, মানে বলতে পারো একেবারে মৃত্যু সজ্জায়। তোমার খুব দেখতে চাইতেছে ভাই, জানি না এখন পর্যন্ত বাইসে আছে কি না, একেবারে খুব সিরিয়াস অবস্থা ভাই। যে বাপ তোমার এত ভালোবাসে, যে বাপ তার সমস্ত টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু বেঁচে কিনা তোমার দিয়ে দিল, বিদেশ পাঠাইলো, তুমি বিদেশ থেকে আইসে সেই বাপটারে আর ওই তোমার বিধবা বোনটারে একা করে রাখা, একদম নিঃস্ব করে রাখা, তুমি তোমার বউ নিয়ে এসে ঘর জামাই হয়ে আসো, সুখেই তো আসো, প্রতিদিন মাছ মাংস খাইতেছো, আনন্দে আনন্দে ঘুরতেছো, চলাফেরা করতেছো, দামি দামি পোশাক পরতেছো, কিন্তু তোমার বাপ আর তোমার বোনটা ঠিকঠাক খাইতেও পারে না। রান্না বান্না করে ওই খাবার নাকি হাঁস আর মুরগি খায়, না খায় খায় অবস্থা খারাপ করছে, আলসার বাইটা বানাইছে চাচা, একের পর এক রোগ বানাইছে। ভাই ভাই তোমার জীবনও ভালো হইব না, বাপ মায়ের অভিশাপে তুমি মরে যাবা। কি কইতেছ তুই এটি? হ্যাঁ, তোর মুখে যা আইতাছে তুই তাই কইতেছ? সামলার মুখে তোর কিছু আটকায় না, তুই তো কিছু জানোস না কেন আমি আমার বাপের সাথে খারাপ ব্যবহার করছি। তাহলে শোন, এটা তুমি কি কইতেছ? আমি আমাকে বাড়ি রেখা তোমার বাড়ি থাকুম মানে এই কথা যদি আমার বাপ আর হচ্ছে আমার বোন জানে কষ্ট পাইব না? কি কইতেছ রে তুমি? আমি তোমারে যেটা কইছি ওইটাই হইব। আমি তোমারে কইছি যে আমার বাপের বাড়িতে যায় থাকবা, তার মানে থাকবা। এই, আমি তোমার কথা কেন শুনুম? কেন শুনুম?
তোমার কথা শুই না আমি আমার বাপ আর বোনরে ফালা থেকে তোমার সাথে চলে যাবো? দরকার হলে আমি তোমার বাড়ি থেকে বাই করে দেবো, তারপরও আমি যাবো না। দেখো, একদম কাহিনী করবা না। তুমি বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি যে টাকাগুলো তুমি নিয়ে আসছো তোমার বাবার চিকিৎসার পিছনে, আর এই যে তোমার বিধবা বোন ওর পিছনে খরচ করতেছো। কি পাইছো তুমি? হ্যাঁ, তোমার সমস্ত টাকা এই জায়গায় খরচ করে দিবা? আমাকে কোনো ভবিষ্যৎ নাই? আমাকে ভবিষ্যতে লাগা 2টা টাকা জমায়ে রাখতেই না? আমি কইছি যাবো না, বাস যাবো না। আর তুমি কি কইলা? আমার টাকা পয়সা আমার বাপ খরচ করবে, আমার বোন খরচ করবে? করবে করবে খরচ। আমি কার জন্য টাকা পয়সা ইনকাম করছি? কার জন্য? এই বিদেশের বাড়িতে যে কষ্ট করছি, দিনের পর দিন রাতের পর রাত না খায়া টাকাগুলো যে জমাইছি, হ্যাঁ, কার জন্য করছি? তোমার জন্য করছি না। তুমি যদি এটা মনে করে থাকো তাহলে ভুল হবে। আমি আমার বাপের জন্য করছি, আমার বোনের জন্য করছি। তারপর হচ্ছে তুমি যে একেবারে নাই তা না, তুমি আমার স্ত্রী। আমারও তো একটা দায়িত্ব করতে পারছে আমার স্ত্রীর প্রতি, কিন্তু আগে আমার বাপ, তারপর হচ্ছে আমার বোন, তারপরে হলো তুমি। এইবার আমি বুঝছি, এই পুরা পরিবারের মধ্যে ছাগলের 3 নাম্বার বাচ্চা হইছি আমি। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি কি করবো জানো? তোমার বাপের আর তোমার বোনের খাওয়ানোর মধ্যে আমি বিষ মিশাই দিব, আর ওইটা খেয়ে তোরা মরে যাইব, কেউ কিন্তু টেরও পাইব না যে কেমনে মরে গেছে। কি কইতেছো তুমি এটা? হ্যাঁ, এই তুমি এটা কি কইতেছো? তুমি কি মানুষ না খুনি? কি কইছো তুমি এটা? নিজের শ্বশুর আর নিজের ননদ দেখে খুন করে? হ্যাঁ, তরকারির মধ্যে বিষ দিয়া? কি কইতেছো? তোমার কি মাথা টাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো নাকি উন্মাদ হয়ে গেছো? কি কইতেছো তুমি? খবরদার, এই সমস্ত কথা, ফালতু কথা কিন্তু আমার সামনে কইবা না, তা নাহলে কিন্তু আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাবো। কিন্তু এই কথা যদি আমার বাপ আর আমার বোন জানে, কি হইব তুমি একবার চিন্তা করে দেখছো? কি হইব? মানুষরা আমি বুঝে কমো যে তোমার বোন একটা বাজে পোলার লগে সম্পর্ক করতে যায় ধরা খাইছে, ওইটা মানুষ জানাজানি হইব, তো ওইটা আবার তোমার বাপে দেখছে, মানুষের মান সম্মান নষ্ট হয়ে যাইব। এই কারণে তোমার বাপ আর বোন বিষ খেয়ে মরে গেছে। তুমি এসব করো না। আমি কালকে তোমার এলে তোমার বাপের বাড়ি যাবো, আমি চলে যাবো, আমি আমার বাপের বাড়ি ছেড়ে দেবো। তারপরে তুমি আমার বাপ আর বোনের কোনো ক্ষতি করো না। তুমি যা কইবা আমি তাই শুনবো। আমি কালকে আমার শ্বশুর বাড়ি চলে যাবো। ঠিক আছে, কালকে যাবা তো ঠিক আছে, কিন্তু আমি যে তোমারে কইছি যে এই বাড়ি থেকে আমার বাপের বাড়ি চলে যাও, এটা জানি তোমার বাপ আর বোন না জানে। ঠিক আছে, জানবো না। আমি ওনার সাথে এমন অ্যাক্টিং করুন ওনারা বুঝতেই পারবো না। ঠিক আছে, চলো তোমরা আমি ভাত বেড়ে দিই। চলো। এই বাড়ি তার এক মুহূর্ত না। আসো, গাড়ি আবার নৌকা পাবো না। কিরে বাবা, ব্যাগ লইয়া বৌমার লইয়া তুই কই যাইতাছ? কই যাইতাছি জানো না? কই যাইতাছি? যাইতাছি গা। এনে থেকে আমি কি করুম? এনে থেকে কইতে পারো? হ্যাঁ, আমার বউর সাথে আমার বোনের বনে না। আমার বোন আমার বউরে যা মুখে তাই কয়। এনে কি পড়ে থাকে কি আমার বউ মনে বেড়ে দোহম? কি মনে করছো তুমি? অনেক সহ্য করছি, আর না। তুই এটা কি কইতাছিস বাজান? তোর ছোট বোন তোর বউর সাথে খারাপ ব্যবহার করতেছে? হ্যাঁ, তুই কি কইলি? আর যে মাইয়ারে বাইরের মানুষে কেউ যদি একটা বকাও দেয়, সে মাঠের দিকে তাকায় বাড়ির দিকে চলে আসে, আর হে মাইয়া নাকি তোর বউর সাথে খারাপ ব্যবহার করবো? এই কথাটাও কি আমার বিশ্বাস করতে হবে? তুই কবা জান কি কইলা? আমি মিথ্যা কথা কই? আমি মিথ্যাবাদী? তার মানে তুমি একটা মিথ্যাবাদী সন্তান জন্ম দিছ, এটা কইতে চাইতেছ? আর তোমার এই যে মাইয়া, হ্যাঁ, এই মাইয়া সত্য কথা কইতেছে, এই মাইয়া সাপোর্ট লয়ে লইলে হনি কি কইতেছ আব্বা? তার মানে আমার বউ মিথ্যা কথা কয়? আমি তো নিজের চোখে দেখছি। তুই আমার বোরে কস নাই, রানতে হুকুম দাস নাই, আমার বললে খারাপ ব্যবহার করস নাই। আমার বউ কইছে আমার শরীর একটু ভালো না, তুমি একটু রাইন দাও। তুই কি কইছ? তুই? আমি নিজে গুনছি। কোন দিন তোমার শরীর ভালো থাকে এটি কস নাই? জিগাও তোমার মাইয়ারে বলছে কিনা। আব্বা বিশ্বাস করো, আমি ভাবির লোকে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করি নাই। আমি কোনোদিন জীবনে কল্পনাও করতে পারি না যে আমি ভাবির লোকে খারাপ ব্যবহার করব। আমার তো মা নাই, হ্যাঁ আমি আমার মায়ের জায়গায় বহাইছিলাম, কিন্তু আমার ভাই যখন কইছে আমি আমার ভাবির লোকে খারাপ ব্যবহার করছি, আমি এটা মেনে নিলাম। হব্বা আমি ভাবির লোকে খারাপ ব্যবহার করছি। আমার ভাই যদি কয় এখন রাইত, আমার ভাই যদি কয় এখন দিন, আমার ভাই যেটা কইব
হেরে আমি মাথা পেতে নিব বাবা, আমি মাথা পেতে নিব। দেখছো কত ভালো অভিনয় করতেছে, কত বড় অভিনেত্রী, কত নেকা কান্না কান্না করতেছে। এই আমি কি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, কি সুন্দর কথাটা ঘুরাই ফেললো। ঘুরাইবেই তো, ঘুরাইবো না? তুই তো এখন তোর বউর কথাই শুন। তোর বউ এখন আপন হয়ে গেছে গা, তোর শ্বশুর বাড়ির মানুষেরা তোর এখন আপন হয়ে গেছে। এই তোর বাপ সে এখন পর হয়ে গেছে গা, তোরা তোরা শুনো বোন সেও পর হয়ে গেছে। আরে তুই যখন বিদেশে গেছিলি তখন তোর বউ আমার সাথে, আমি তো তার শ্বশুর, আমার সাথে যে খারাপ ব্যবহার করছে, তো ছোট বোনের সাথে যে খারাপ ব্যবহার করছে, এইটা তো তোর কাছে আমরা কখনো কই নাই। আমরা তো অপেক্ষা ছিলাম তুই বিদেশ থেকে আমি আমাকে দিন ফিরে যাইব, ও মা আমাকে সাথে খারাপ ব্যবহার করবো না। আর সে বলা তুই বিদেশ থেকে ঠিকই আইলি, তোর বউর কথা শুনে তুই বউর কথারে বিশ্বাস করলি, আমার কথা তুই বিশ্বাস করিস না, আমার কথা তুই বিশ্বাস করিস না। আব্বা ওইসে বাদ দাও তো এই সমস্ত কথা। আর তোমার মতো শ্বশুরকে আমার ভালো করে চিনা আছে, মানে পরের মাইয়ার উপরে কেমনে দোষটা পাইবা, কেমনে কি করবা, কেমনে বদনাম রটাইবা, এই সুযোগেই থাকো তোমরা। তোমরা জীবনে এই যে আমার যে বউ, এই ওর বাপ মা ছাইরা সব কিছু ছাইরা আমার কাছে চাইছে না, হ্যাঁ? এখন তুমি আমার বাপ না, তুমি ওর মাইয়ার স্থানটা দিবা না? জীবনও তো দাও না। তোমার মাইয়ারে কিন্তু ঠিকই তোমার মাইয়ের স্থান দিতেছো। তুমি ওরা কি করতেছো? ওর বোর মতো দেখতেছো, ওরা যা মন চাই করে দিতেছো, ওরা যা খাটাইতেছো, সব কিছু করে দিতেছো। হ্যাঁ, তুমি কি মনে করছো আমি তোমার চিনি না? এখন তুমি আমার কাছে ভালো সাজ লইব? আমি অন্যায় করছি, অন্যায় করছি। আমার জমিটারে বিক্রি করে তোরে বিদেশ পাঠাইছি, এই বাড়িটারে বন্ধক রেখে তোরে বিদেশ পাঠাইছি। সারা জীবন কষ্ট করে যা কয়টা টাকা উপার্জন করছি সব টাকা মিলে আর তোরে বিদেশ পাঠাইছি। সেটা তো অন্যায় করছি, করছি না অন্যায়? নিজের একমাত্র মাইয়া, ছোট মাইয়াটা সুখের দিকে না তাকাইয়া সব সুখ তোরে দিয়া এখন আমরা সমুদ্রে ভাসতাছি, পানিতে ভাসতাছি। অন্যায় তো করছি, করছি না? তুমি কি এই জায়গায় দাঁড়ায় এখন নাটক সিনেমা দেখবা? নেকা কান্না দেখার কি আছে? তুমি কি আমার সাথে যাবা না? যাইতাছি, দেখো না, মানে যে চোখ দিয়া গড়গড় 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 করে পানি ফলাইতেছে, মনে হয় যে সাগরের পানি পড়তেছে। হ্যাঁ, সব বুঝি এগুলা, বাদ দাও ওই সমস্ত কথা। ভালো থাকো। এই চলো যা বিদেশ যা, তোরা এত কষ্ট করে টাকা পয়সা দিয়া বিদেশ পাঠাইছি, শেষ বয়সে একটু ভালো থাকবো, সুখে থাকবো, আমার একমাত্র মাইয়াটার একটা গতি হইব। তুই বিদেশ থেকে আইসা আমাকে সব সুখের মধ্যে তুই পানি ঢেলা দিলি। যা, তুই সুখে থাক, ভালো থাক, আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করবো, একটা ব্যবস্থা করবো। সবই তো শুনলি, এবার তুই ক কি জন্য আমি আমার বাপ আর বোনের সাথে খারাপ ব্যবহার করছি? আমার বাপ আর বোনকে বাঁচাইতে তাইলে আমার বউ, আমার বাপ আর আমার বোনের মাইরা ফালাইতো, আর আমার বউ আর আমার শাশুড়ি আমার সব টাকা আত্মসাৎ করছে, আমার গোলাম বানায় রাখছে। আগে আমি আমার বউর কাছ থেকে আমার টাকা পয়সা উঠাবো, তারপরে আমি আমার বাপের কাছে যাবো, আমি দেখতে যাবো। চাচার অবস্থা তো খারাপ ভাই, তুমি যদি এখন ওইখানে না যাও তাহলে কি চাচারা যদি না দেখতে পাবো ভাই? আল্লাহ যদি চায় আমার বাপের লোক দেওয়া হইব, আর গগলগ একটা বোঝাপড়া করুন, তারপরে আমি আমার বাপের কাছে যাবো। আমার বাপের কাছে যাবো, আল্লাহ চাইলে আমি বাপের কাছে যাবো। বুঝলাম না ভাই, তাড়াতাড়ি আয়ো। সোনিয়া, হ্যাঁ সোনিয়া, কি হয়েছে? এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করতেছি কেন? এখন থেকে আমার চিল্লাচিল্লি করতেছি,
একটু পরে এই জায়গা ভূমিকম্প হইব, ভূমিকম্প। ভূমিকম্প শুরু হইব? জামাই বাবাজি এটা তুমি কি কইতাছো? ভূমিকম্প হইব মানে? আম্মা, ওই ভূমিকম্প এই ভূমিকম্প না, যেটা এখন হইব একটু পরে যেটা হইব ওটা আমি করুম, আমি ওই ভূমিকম্পটা আমি করুম। জামাই বাবাজি এটা তুমি কি শুরু করছো? হ্যাঁ, আরে যখন তখন মন চায় তুমি আমার মাইয়াটারে গালাগালি করো, দমকি করো। কি মনে করছো তুমি? তুমি নিজেরে কি মনে করো? হ্যাঁ, আরে এতদিন মনে করছি তুমি রং তামাশা করো, এই কো ফাঁস নইবা, এই কো মইরা যাইবা, আর এখন কি করলা? ভূমিকম্প আসতেছে। কিসের ভূমিকম্প আসতেছে? আমাকে ভয় দেখাও। হ্যাঁ, কি ভাবছেন আপনারা আমারে? কি ভাবছেন? আমার টাকা পয়সা গুনি সব কিছু আত্মসাৎ করে রাখছেন, আর আমার নাচাইতেছেন। আপনারা যেমনি নাচাইতেছেন আমি এমনি নাচতাছি, যেমনি নাচাইতেছেন আমি এমনি নাচতাছি, কোনো কথা কইতাছি না। ওই দিক দিয়া আমার কাছে খবর আছে আমার বাপ মৃত্যু সজ্জায়। আমি এখানে বাপের কাছেও যাইতে পারতেছি না। আমি বাপের লগে আপনার মাইয়ার কারণে আমার বাপের সাথে আমি যে দুর্ব্যবহারগুলো করছি, পৃথিবীর কোনো সন্তান তার বাবার সাথে এমন করে না। আমার বাপের আমি মুখে যা আইছে তাই কইছি। সেই বাপেরে আমি ছোটবেলার থেকে চোখের দিকে তাকায় কথা কইতাম না। আমার সুখের জন্য আমার বাপ তার সর্বস্ব বিসর্জন দিছে। এখন আমার বাপ না খায় মরতেছে, অসুস্থ হয়ে গেছে, জমি জমা বিক্রি করছে, বাড়ির বন্ধক রাখছে, কত কিছু করছে। তুমি যে বিদেশ থেকে এতগুলা টাকা নিয়ে আসলা, আমি যদি তোমার টাকাগুলো নিজের কাছে না রাখতাম, নিজের অ্যাকাউন্টে না রাখতাম, সব টাকা তো তুমি তোমার ওই বিধবা বোন আর তোমার বাবার চিকিৎসার পিছনে খরচ করতা। তুই আসলে খারাপ। তোর লগে যখন আমি প্রেম করছি তোর আচার ব্যবহার অনেক ভালো ছিল। তুই আমার লগে এমন ব্যবহার করতি মনে হইতেছে যে আমার সামনে একটা পরিণাম আইছে। আর এখন আমার বাপ যখন তোর লগে বিয়া করাই দিল তখন তোর রূপটা চেঞ্জ হয়ে গেল। এই জন্য মানুষ কয় যে মানুষের উপকার কোনোদিন করতে নাই। বিদেশ থেকে এতগুলা টাকা নিয়ে আইসা খুব তো উড়াইতেছিলা। এই আমার মাইয়া যদি তখন এই টাকাগুলা তার কাছে না রাখতো তাইলে কই পাইতা এই টাকা? হ্যাঁ, সব টাকা তো হাওয়ায় বাইসা যাইতো। এখন আমার মাইয়ার দোষ হইছে। হ্যাঁ, আমার মাইয়া তো বরং তোমার উপকার করছে, সবগুলো টাকা সে তার অ্যাকাউন্টে রাখছে। মা তুমি চুপ করো তো। তুমি এখন কি করতে চাও কত? কি করতে চাই বুঝোস না? তুই বুঝোস না আমি কি করতে চাই? আমি আর তোর লগে সংসার করব না, কারণ তোরে বিয়া করার পর তো আমার সংসার ভেঙে গেছে। আমি আর ওই ভাঙ্গা সংসার জোড়া লাগাইতে পারব না। আমি আর জোড়া লাগাবো না, কোনোদিনও লাগাবো না। না পাইলাম আমি এই সংসারে শান্তি, না পাইলাম আমি আমার বাপের কাছে ওই সংসারে শান্তি। আমার দুইটা সংসার ভেঙে গেছে, আমার ওই সংসারে ভেঙে গেছে, আমার এই সংসারে ভেঙে গেছে। এইটার দায়ী হইলে তোরা দুইজন। আমি তোরা তালাক দিব, প্রয়োজন হইলে আমি আইনের আশ্রয় নিব। টাকাটা তোলার লিগা কথাটা তুই মনে রাখিস। আমার সংসারে স্বাদ মিঠা গেছে, আমার সংসারে স্বাদ মিঠা গেছে। তুমি এগুলা কি কইতাছো? তুমি আমারে তালাক দিবা মানে? দেখো তোমার মাথাটা তুমি ঠান্ডা করো। যা হওয়ার হইছে সব কিছু বাদ দাও। তোমার আব্বাই তো অসুস্থ, চলো তোমার বাড়িতে যাই। আর এখন থেকে আমি তোমাকে বাড়িতেই থাকবো। তোমার তো আর আমাকে বাড়িতে ভালো লাগে না। তুমি একটু দাঁড়াও, আমি ব্যাগটা গুছাইয়ে নিয়ে আই। মা তুমি থাও, আমি আমার শ্বশুর বাড়িতেই ফিরে যাই। তুমি একটু দাঁড়াও, আমি ওখানে যাই আমাকে সব জামা কাপড় গুছাই নিয়ে আইতেছি। একটু দাঁড়াও। তোর আর যাইতেই বলো, তোর দুইজন একটা কথা কয়ে যাই, বিশেষ করে তোরে। টাকার থেকে না সম্পর্কের মূল্য অনেক বেশি, সেটা তোর কাছে নাই। তোর কাছে শুধু আছে টাকা টাকা টাকা, সম্পর্কের কোনো মূল্য নাই, 2 পয়সার মূল্য তোর কাছে নাই। আমার বাপের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোকে একটারও ছাড়ুম না, কোর্টে নিয়ে ছাড়ুম তোকে দুইটা। আমি কথাটা হয়ে গেলাম।